জি, আমি বাংলাদেশ যশোর থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ফরজ গোসল নাকে পানি দেওয়া সম্পর্কে। হুম। আমার আমার নাকে সমস্যার কারণে আমি নিঃশ্বাসের সাথে পানি টেনে নরম স্থান পর্যন্ত পৌঁছানো আমার পক্ষে সম্ভব হয় না। এই জন্য হুম। আমি হুম। ডান হাত দিয়ে পানি দেওয়ার চেষ্টা করি আর বাম হাত দিয়ে পরিষ্কার করি। তাই এটা কি আমার জন্য যথেষ্ট হবে? আর একই বিষয়ের উপর আমার আর একটা কোশ্চেন আছে, অনুমতি দিলে করতে চাই। নাক নাকে পানি দেওয়া সুন্নাতে জি। মুআক্কাদা না ফরজ, এতে ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে নাকে পানি দেবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেন, ওয়াল বালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সায়মান। নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা খুব বেশি পরিমাণ করবে, মানে খুব সুন্দর করে করবে, তবে যদি রোজা অবস্থায় থাকো তখন সতর্কতা অবলম্বন করবে। এইরকমই আপনার অসুস্থতা রয়েছে, আপনি ভিতরে আর বেশি পানি টানতে পারেন না, কোনো জোরে নয় যে আপনার পানি টেনে সর্দি লেগে যেতে হবে না। নাকে যতটা মোটামুটি ছিদ্র আছে আপনি স্বাভাবিক পানি দিলেন, ডান হাতে পানি দিলেন, বাম হাতে পরিষ্কার করলেন, যেটা বললেন, যথেষ্ট ইনশাআল্লাহ। যথেষ্ট। এক কথায় নাকের ছিদ্রের ভিতরে পানি গেছে আর তারপরে সেটা পরিষ্কার করে ফেলেছেন, এটা যথেষ্ট আছে। একবার সিঁ করে টান দিতে হবে না, না কোনো প্রয়োজন নেই। জি। জি, আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, রোজা অবস্থায় আমরা কুলি ও নাকে পানি। হ্যাঁ, দেবেন দেবেন। নাকে পানি দাও, কোলে দাঁত, হাদিস তো বলে দিলাম। কিন্তু বাড়াবাড়ি করবেন না, মানে বেশি টান দিবেন না যাতে ভিতরে পানি চলে যায়। এরকম গারগারা, গড় করে গড়গড়া করবেন না, কুলি করবেন সতর্কতার সাথে। কুলি করা মানে পানিটা ভিতরে মুখের ভিতরে ঘোরানো। এই নয় যে কুলি করা মানে করে করতে হবে না, ওটাও বাড়াবাড়ি, কিন্তু সব বাড়াবাড়ি অনেক লোকেরা করে, এটা ঠিক না। জি। আর রোজা অবস্থা একেবারে ঠিক না।